আমাদের শিল্পী এবং এখনই বলতে পারি আমাদের আমি ততটুকু খুশি হয়েছি যতটুকু খুশি ঈদের চাঁদ দেখতে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন জয়ী হয়। বিশেষ আর কিছু প্রয়োজন নেই, এতটুকুই আপনারা কথাটা মনে রাখবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য এবং চিত্রনায়িকা আমার ভাবি সুজাতা ভাবি। আজকে 16 ডিসেম্বর সব মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আমি বলছি যে আমাদের তরি উন্নয়নের দিকে চলে যাচ্ছে, আমাদের তরি আশার তরি। সেই তরিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা আমাদের ভাই, আমাদের শিল্পী, আমার ছোট ভাই একটা ভালো মানুষকে জায়গা দিয়েছে। তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমি তোমাকে দোয়া করি, তুমি আমাদের দেখো মানে আমাদের শিল্পী যারা আছে তার সে দেখবে এবং আমাদের অনেক আশা। আমার ছোট ভাই আমাদের একটা শিল্পী হয়েছে, সে আশা নিয়ে ফেরদৌসের পিছনে আমরা আছি। যখনই ফেরদৌস আমাদের ডাকবে আমি এবং আমরা সেখানে হাজির হব। আমাদের ঢাকা 10, ফেরদৌস 10-এ 10। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলার তাসিক আহমেদ ভাই। মহা বিজয়ের মাস, আমরা অত্যন্ত গর্বিত। আমাদের ঢাকা 10 আসনে আমাদের শিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রাণের মানুষ ফেরদৌস ভাই আছেন আমাদের সাথে। আমরা সবাই তার সাথে থাকবো, কারণ আমাদের কথা বলার প্ল্যাটফর্ম হলো ফেরদৌস ভাই। ফেরদৌস ভাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তাসিক ভাই। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সাবেক সভাপতি, আমার খুব প্রাণের মানুষ, শ্রদ্ধাভাজন বড় ভাই মুশফিকুর রহমান গুলজার ভাই। ধন্যবাদ শাহিদ। আজকে মহান বিজয় দিবস। এই দিবসের প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের এই মহান বিজয় আনার জন্য যেসব মুক্তিযোদ্ধা এবং মা বোন যারা আত্মত্যাগ করেছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে দুটো কথা বলছি। ফেরদৌসকে আমরা সবাই জানি অত্যন্ত সজ্জন, একজন সৎ এবং খুব ভালো মানুষ হিসাবে। সেই ভালো মানুষের পরিচয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পেয়েছেন দীর্ঘকাল আগে। আমরা যখনই ওনার কাছে কোনো কারণে গিয়েছি দেখেছি উনি ফেরদৌসকে কতটা স্নেহ করেন। অনেকের কাছে খোঁজ খবর নিয়েছেন ফেরদৌস কই, ও আসে না কেন, ওকে দেখি না কেন। তো ফেরদৌসকে এতটা উনি স্নেহ করেন, সেই স্নেহের প্রতিদান উনি দিয়েছেন এবং উনি আমাদের চলচ্চিত্রকেও ভালোবাসেন, অত্যন্ত বেশি ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই চলচ্চিত্রকে ভালোবাসার বলবো যে নিদর্শন স্বরূপ আমাদের মাঝখান থেকে উনি বেছে নিয়েছেন ফেরদৌসকে, একজন যথার্থ মানুষকে বেছে নিয়েছেন। সেজন্য আমরা সুজাতা ভাবির সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের বিশেষ ঋণ রয়ে গেল। আমরা তার কাছে ঋণী হয়ে গেলাম চিরদিনের জন্য এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। ফেরদৌসের জয় হোক। ফেরদৌসের যেখানে যা প্রয়োজন আমাদের যখনই ডাকবেন আমরা সেখানেই চলে যাব। ফেরদৌসের পিছনে আমরা আছি, আমরা থাকবো এবং আজকের এই মহান বিজয় দিবসের দিনে ফেরদৌসকে আমরা সবাই দোয়া করছি। ফেরদৌস যেন একদম নির্বিঘ্নে
জাতীয় সংসদে যায় এবং জাতীয় সংসদে গিয়ে আমাদের কথা মনে রাখে, সাধারণ মানুষের কথা মনে রাখে। ও কিন্তু শুধু এখন আর চলচ্চিত্রের মানুষ না, আমরা যদি শুধু চলচ্চিত্রের মানুষ আশা করি সেটি ভুল হবে। ও এখন ঢাকা 10 সহ সারা বাংলাদেশের মানুষেরই একজন প্রতিনিধি, একজন জনপ্রিয় নায়ক থেকে অভিনেতা থেকে নেতা হয়ে উঠছে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে। আশা করি এই আশীর্বাদ বাস্তবে রূপ নিক এবং ফেরদৌস সত্যিকারের একজন জননেতা হয়ে উঠুক, সেই দোয়া রইল ফেরদৌসের প্রতি। আর আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এর পিছনে যে মূল উদ্যোক্তা নিপুণকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফেরদৌস আহমেদ চলচ্চিত্রের নায়ক আর এই মুহূর্তে জনগণের নায়ক, জনতার নায়ক। আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, রাজনৈতিক দলে সম্পৃক্ত না, তারপরেও ফেরদৌস ভাইয়ের জন্য আমার দল, সমস্ত দলের যে কোনো দল হলেও আমি তার পাশে আছি, কারণ তার সাথে আমার কাজের অভিজ্ঞতা আছে এবং অসম্ভব ভদ্র গুণী একজন মানুষ। আসলে আমার বলতে গেলে আমার বুকের মধ্যে লাগে যে ওনার মতো ভদ্র মানুষ এই চলচ্চিত্র আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না। আমি স্পষ্ট এই মঞ্চে বলছি যে ফেরদৌস অসম্ভব একটা ভালো মানুষ। এই কারণে ঢাকা 10-এর সমস্ত মানুষ তাকে অবশ্যই চিনবে, ভালোবাসবে এবং তাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের শিল্পী সমিতির সাবেক নেত্রী এবং আমাদের অসংখ্য ছবির জনপ্রিয় নায়িকা এবং আমাদের সবার ভাবি, নতুন ভাবি। আজকে বিজয়ের মাস, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আসলে ফেরদৌস সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছে, আমি কি বলবো আমি ঠিক জানি না। আমি শুধু এইটুকুই বলবো, আমাদের শিল্পীরা আমরা গর্বিত, সাংঘাতিক গর্বিত। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফেরদৌসকে জায়গা করে দিয়েছেন, সেই জন্য আমরা অত্যন্ত খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্যই আমরা শিল্পীরা সবসময় দোয়া করি, সব সময় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। এবং ফেরদৌস দাঁড়িয়েছে, ফেরদৌস জানি আমরা শিল্পীরা যে আমাদের শিল্পীদের জন্য, আমাদের অসহায় দরিদ্র শিল্পীদের জন্য কিছু তো করবেই, অবশ্যই করবে, সেই রকমই আশা রাখি এবং ইনশাআল্লাহ বাকি পরে দেখা যাবে। ধন্যবাদ সবাইকে। ফেরদৌসের জন্য অনেক 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 দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি প্রথমে বলেছিলাম যে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, প্রচন্ড ব্যস্ত ফেরদৌস ভাই, যার কারণে অনেকে বলছে বক্তব্য দেওয়ার কথা, কিন্তু আমরা সেইভাবে সুযোগ দিতে পারছি না। তারপরেও আমরা সবাই সংক্ষেপে বক্তব্য দিচ্ছি। আমার খুব ভালো লাগছে যে আমরা প্রত্যেকে খুব অল্প কথা শেষ করছি। তাকে সাধুবাদ জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং তাকে দোয়া করি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব দেওয়ান নজরুল ভাই। জনাব দেওয়ান নজরুল ভাই। ফেরদৌসের প্রচার শুরু হয়ে গেছে সুপ্রসিদ্ধ 32 নম্বর থেকে। আমার বাস 32 নম্বর, পাশাপাশি বঙ্গবন্ধুর বাসার কাছে। আমি প্রত্যেকে কিন্তু আমার ফ্ল্যাট থেকে সবাইকে দাঁড়িয়েছে, ফেরদৌস দাঁড়িয়েছে তারা ভোট দেওয়ার জন্য। সকালবেলা যখন আমি 32 এবং আমরা সবাই পার্কে, আমরা রবীন্দ্র সরোবরে ওখানে বসি, আমি তখন থেকে প্রচার শুরু হয়েছে। প্রায় কিন্তু মেয়েরা বেশি তাকে ভোট দেবে, আমি তাদের কাছে গেলাম প্রচার শুরু করে সবাইকে। এবং ফেরদৌস যখন যাবে পুরো 32 এলাকায় আমি ঘরে ঘরে যাবো ফেরদৌসকে নিয়ে, আমি কথা দিলাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির এই মুহূর্তের কান্ডারি, আমাদের গণমানুষের
সবচেয়ে প্রিয় মানুষ, দাপুটের নায়ক, আমাদের শ্রদ্ধার বড় ভাই জনাব ইলিয়াস কাঞ্চন ভাই। ইলিয়াস কাঞ্চন ভাই, আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন আমার ছোট ভাইকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে হৃদয়ের অন্তর থেকে স্মরণ করছি মহান মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়েছেন, বিজয় ছিনিয়ে এনেছেন এবং যার নেতৃত্বে, বঙ্গবন্ধুর যে নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে, তার আত্মার এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে আমি আসলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, কারণ আমি যে আন্দোলনটি করছি সেটির জন্য আমার নিজেকে ধৈর্য ধারণ করতে হয়। এটা আমি জানতাম। ফেরদৌসকে আমি আগেই বলেছি যে তুমি আসছো, বলিনি, আমি আগেই বলেছি যে সেই জায়গায়, কারণ আমার জানা ছিল যে ফেরদৌসকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভালোবাসা এবং চলচ্চিত্র থেকে কাউকে যদি নমিনেশন দেয় ফেরদৌসকে দেবে, সেই কথাটি আমি ফেরদৌসকেও বলেছি। আজকে এর জন্যই আমার কাছে খুব ভালো লাগছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের ভিতর থেকে। শিল্পী সমিতির সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ছোট ভাই, আমাদের মানুষ, আমাদের অন্তরের মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে। আমার একটি কথা, সেটি হলো যে তুমি ঢাকা 10-এ থেকে তোমাকে মনোনয়ন দিয়েছে, ঢাকা 10-এর মানুষগুলোর কথা চিন্তা করবে। এবং আমি যে কথাটি বলেছি যে অনেক রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে, আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের শহীদদের যেভাবে সম্মান করা দরকার ছিল, আমাদের বুদ্ধিজীবীদের যেভাবে সম্মান করা দরকার ছিল, আমরা কিন্তু করতে পারিনি। তার কারণ হলো কি যে আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে। 52 বছরের স্বাধীনতা আমাদের পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের এবং শহীদদের যে চাওয়া, যে পাওয়া, সেটি আমরা পূরণ করতে পারিনি। আমি তারপরেও বলবো, তোমার যতটুকু সাধ্য থাকে, যতটুকু থাকে, সেটি দিয়েই আমাদের সেই রক্ত দিয়ে, প্রাণ দিয়ে যারা এই দেশটিকে স্বাধীন করে দিয়েছে, তাদের কথা প্রতি মুহূর্তে মনে রেখে তুমি তোমার কর্মকে সমাধান করবে। এটা বড় সকলকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ছোট ভাইয়ের জন্য আমি দোয়া করছি যেন সে যেন সফল কাম হয়। আমি ঢাকাবাসী, ঢাকা 10-এর মানুষদেরকে আমি অনুরোধ করছি যেন আমার ছোট ভাইটিকে জয়যুক্ত করে নিয়ে আসেন, কারণ আসলে কিন্তু এখানে বলা হয়েছে যে ফেরদৌস অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমার থেকে আমি সার্টিফিকেট করছি যে ফেরদৌসের মতো আমাদের চলচ্চিত্রে এরকম ভদ্র নায়ক খুব কমই আছে। আমাদের মধ্যে যে কয়জন ভালো মানুষ আছে তার মধ্যে একজন হলো ফেরদৌস। আমি সেই ফেরদৌসে আমি শুভকামনা করছি, সৃষ্টিকর্তার কাছে কবুল করুন। আসসালামু আলাইকুম।